আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ ঘরে তৈরি করে ফেললাম রাজকীয় একটা আইটেম, মাটন রেজালা। বিয়ে বাড়ি বলেন আর ঘরোয়া যে কোনো ছোট বড় অনুষ্ঠান বলেন, রেজালা না হলে কিন্তু চলে না। তো চলুন কিভাবে এটা তৈরি করলাম আপনাদেরকেও দেখিয়ে দিই। এখানে আমি 1.5 কেজি খাসির মাংস নিয়েছি। সাইজগুলো দেখুন। রেজালার মাংসের সাইজ কিন্তু এরকম বড় হবে। অরিজিনাল স্বাদ পেতে হলে এরকম বড় রাখতে হবে। প্রথমে একটা কড়াইয়ে 1/2 কাপ তেল দিলাম। হালকা গরম হলে এবার আস্ত গরম মশলাগুলো দিচ্ছি। 2টা তেজপাতা, 2 টুকরা দারুচিনি, 6-7টা এলাচ, লবঙ্গ, এগুলো দিয়ে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন মাংস দিব। কিছুক্ষণ নাড়ার পর দেখবেন মাংসের কালার চেঞ্জ হয়ে এরকম সাদা সাদা হয়ে যাবে। তখন একে একে 1.5 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 টেবিল চামচ ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিলাম 2 টেবিল চামচ, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 চা চামচ লবণ দিয়ে, গরম মশলার গুঁড়া অবশ্য পরে আমি আরও 1 চা চামচ দিয়েছি, কারণ খাসির মাংসে গরম মশলার ফ্লেভারটা যত থাকে মাংস তত ভালো লাগে। এটাকে ভালো মতো মাংসের সাথে কষাবো। তবে প্রায় 10 মিনিট ধরে কষাবো। এই মশলাগুলো মাংসের সাথেই কষাতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব 15-20 মিনিটের জন্য। ঢাকনাটা খুললে দেখবেন মাংস থেকে অনেকটা পানি বের হয়েছে। অল্প জালে চেষ্টা করবেন এই পানি দিয়েই মাংস সেদ্ধ করে ফেলতে। 1 ঘন্টা মৃদু আঁচে রাখলে যে কোনো মাংসই সেদ্ধ হয়ে যায়। খাসির মাংস তো আরো দ্রুত সেদ্ধ হবে। রান্নায় একটু তাড়া ছিল, অতটা সময় দিতে পারবো না, তাই আমি 2 কাপ গরম পানি অ্যাড করলাম। আপনারাও মনে রাখবেন পানি যদি দিতেই হয় গরম পানি দিবেন। তো রান্না হতে থাকুক, এই ফাঁকে একটা মিশ্রণ তৈরি করব। এটাই রেজালার আসল স্বাদের সিক্রেট। একটা ব্লেন্ডারে 1/2 কাপ পেঁয়াজ বেরেস্তা, 8-9টা কাজু বাদাম, কিশমিশ দিলাম 5-6টা, মিষ্টি দই 1 টেবিল চামচ, অবশ্যই মিষ্টি দই দিবেন, এবং 2 টেবিল চামচ দুধ দিয়ে ব্লেন্ড করে নিব। যখন মাংস প্রায় 80% সেদ্ধ হয়ে যাবে তখন এই মিশ্রণটি দিয়ে দিব। আমার কাছে ঝাল কম মনে হচ্ছে, তাই কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিলাম। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে নামানোর আগে 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 2 টেবিল চামচ ঘি, 5টা আলু বোখারা, আর 1 টেবিল চামচ কেওড়া জল দিয়ে 10 মিনিট ঢেকে রাখবো। সুগন্ধের জন্য কয়েকটা আস্ত কাঁচামরিচ আর কিছু বেরেস্তা ছড়িয়ে নামিয়ে নেব। ব্যাস হয়ে গেল চমৎকার স্বাদের মাটন রেজালা। আশা করি আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন। নতুন কোনো রেসিপি দেখতে চাইলে কমেন্টে আমাকে জানাতে পারেন। এরকম আরও অনেক মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।